এই ক্লাসে হচ্ছে আমরা ওয়েবসাইট আসলে রেসপন্সিভ করা শেখাবো না, কারণ ওয়েবসাইট রেসপন্সিভ করা শেখানোটা এটা একটা ভিন্ন ব্যাপার বা ভিন্ন কোর্স, যেটা হচ্ছে আমরা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের যে কোর্সটা ছিল সেখানে হচ্ছে আমি একদম একটা ওয়েবসাইটকে ধরে ধরে একদম প্রায় 2 ঘন্টার মতো কাজ করে করে ছোট ছোট ভিডিও বাট ঘন্টা 2-এর মতো কাজ করে করে তারপরে ফুল ওয়েবসাইটকে আমি হচ্ছে রেসপন্সিভ করা দেখাইছি। সো এটা কিন্তু ওয়েবসাইট রেসপন্সিভ করা দেখানোর কোনো টিউটোরিয়াল না বা দেখানোর কোনো কোর্স না, কারণ আমরা যারা এই কোর্সটা করতেছি আমি শিওর যে আমরা সবাই অলরেডি ওয়েবসাইট রেসপন্সিভ করতে পারি। এখন কথা হইল যে থিম ফরেস্টের জন্য আমরা আসলে ওয়েবসাইট রেসপন্সিভ কোন কোন ডিভাইসের জন্য রেসপন্সিভ করতে পারি বা কোন ডিভাইসের জন্য রেসপন্সিভ করলে বেস্ট হয় বা আমাদের কোনো প্রবলেম হবে না বা রেসপন্সিভ ইস্যু নিয়ে কোনো প্রবলেম থাকবে না, সেই বিষয়গুলো নিয়ে আমি একটু কথা বলবো এবং হচ্ছে রেসপন্সিভের অ্যাকচুয়াল যে ওয়েটা সেটাও আমি একটু দেখানোর ট্রাই করব। সো আমরা যেটা করব সেটা হচ্ছে অনেক সময় আমি দেখছি সেটা হচ্ছে এইখানে যে বিষয়টা আমরা যদি getbootstrap.com এ চলে যাই বা bootstrap.com এ চলে যাই, কারণ হচ্ছে রেসপন্সিভ নিয়ে কাজ করার জন্য বুটস্ট্র্যাপের কিছু ডিভাইস প্রিপেয়ার করা থাকে বুটস্ট্র্যাপ। সো এইখানে গেলে আমাদের যেটা করতে হয় কোনো প্রবলেম নাই, ওরা যেগুলো আমরা যদি ডকুমেন্টেশনে যাই এবং এইখান থেকে যদি লেআউটে যাই, তো আমরা নিচে আসলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা হচ্ছে 3 নাম্বার জিনিসটাকে হচ্ছে প্রিপেয়ার করি, যে 3 নাম্বার যে রেসপন্সিভের আচ্ছা একদম বেশি নিচে চলে গেছে। সো এই যে জিনিসটা যেটা হচ্ছে আমাদের এক্সট্রা স্মল ডিভাইস, এটার জন্য আমরা হচ্ছে এখানে রেসপন্সিভ করি। সো আমরা হচ্ছে 575.98। তো আমি আমি একটা কাজ করি, এটাকে কপি করে নিয়ে যাই, একটু করে করে দেখাইলে জিনিসটা মনে হয় একটু ভালো হবে। সো আমি একদম নিচে গিয়ে জাস্ট এটাকে ডেমো হিসাবে আমি দেখাই, এটাকে আমি জাস্ট একটু কলাপস করে নিই সবগুলোকে, একদম নিচে গিয়ে আমি জাস্ট এখানে দেখাচ্ছি, আর কোনো কিছু না, একটা একটা বিষয় দেখাইতে চাচ্ছি আমি হচ্ছে। আচ্ছা এখানে যেটা আমি একটা কাজ করি, কন্ট্রোল জেড দি, আমি এখানে না, আমি হচ্ছে গিয়ে কোথায় যাব, সিএসএস এর মধ্যে আমরা হচ্ছে এখানে style.css এ গিয়ে এটাকে রাখি একদম নিচে গিয়ে। সো এখানে আমি দুটো জিনিস দেখাবো, দুটোটাই করলে কোনো প্রবলেম হবে না, এখানে পেস্ট করি। আচ্ছা এই জিনিসগুলো তো আমাদের হচ্ছে কি করতে হবে, কমেন্ট করে রেখে দিতে হবে না, এখানে আমরা এগুলাকে কিন্তু কমেন্ট করে রেখে দিব, এই যে না হলে কিন্তু এগুলা এরর আসবে। সো এটা আমরা জানি যে এগুলো কিভাবে ইউজ করতে হবে। সো আমি ওইটা দেখানোটা আমার বিষয় না, তার আগে আমি একটু কমেন্টটা শেষ করে নিই। এটা শেষ করলাম, এটা করলাম, তারপরে আমরা এইটা করলাম, ওকে ফাইন। এবার আমাদের এখানে একটু বুঝি, আমরা দেখো আমরা হচ্ছে এই ডিভাইসগুলোর জন্য রেসপন্সিভ করলে ঠিকঠাক কোনো প্রবলেম হবে না, ভিতরে ডট সাইনগুলো আমরা উঠাই দিই, না হলে একটা এররের মতো দেখাচ্ছে ডট সাইনটা না উঠাইলে। তো আমরা যদি এই ডিভাইসগুলোর জন্য রেসপন্সিভ করি না কোনো প্রবলেম নেই, বাট এখানে আমি যেটা দেখছি সেটা হচ্ছে করলে কোনো প্রবলেম নেই, বাট স্ট্যান্ডার্ডিটি যেটা সেটা হচ্ছে এইখানে যদি আমরা এই যে পয়েন্টটা না ধরে যদি ঠিক করে দিই, সাপোজ 575 করে দিলাম, আচ্ছা 8টা তো থাকবে না, 575-এর জন্য আমরা রাখলাম এটা। এরপর আমরা যেটা করতে পারি 767-র জন্য আমরা এই ডটের পরে এতটুকু ধরার আমাদের কোনো দরকার নেই, এইভাবে 575 থেকে যেটা হচ্ছে আমাদের স্মল ডিভাইস 576 থেকে 767 পর্যন্ত আমরা কাউন্ট করব, তারপরে যেটা সেটা হচ্ছে আমরা এটাকে কাউন্ট করব। ওকে আরেকটা কথা বলে নি, আসলে আমরা তো সবাই তো আমাদের মতো হচ্ছে ওয়েবসাইট আসলে মোবাইল দিয়ে ভিজিট করে না, বাইরে যারা থাকে এরা বেশিরভাগ ক্ষেত্রে একটু বড় ডিভাইস ট্যাব ল্যাপটপ ওগুলো দিয়ে ওয়েবসাইট ভিজিট করে। সো এটা নিয়ে খুব বেশি মাতামাতি রেসপন্সিভ কেন হইলো না, ওই হইলো না, সে হইলো না, কোন ডিভাইসে রেসপন্সিভ করলে ভালো হয়, আমি দেখছি এগুলো নিয়ে অনেকের টেনশন থাকে। টেনশনের কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে এই যে ডিভাইসগুলো আমি দেখাচ্ছি জাস্ট এই ডিভাইসের জন্য করে দিলেই হবে। এরপরে যদি কোনো ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে, এটা হচ্ছে আমি থিম ফরেস্টের বাইরে কথা বলতেছি, যদি কোনো ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে যদি এক্সট্রা কোনো রিকোয়ারমেন্ট থাকে, যে ক্লায়েন্ট বললো যে ভাই ঠিক আছে আমাকে 420-এ হচ্ছে তুমি একটু 420 থেকে 520 পর্যন্ত একটু রেসপন্সিভ করে দাও, তাহলে আমরা করতে পারবো না, আমরা কি করব, জাস্ট এটাকে কপি করব, ক্লায়েন্ট বললো ধরে নিলাম আমাদের ক্লায়েন্ট বললো 420 থেকে 520-এ রেসপন্সিভ করে দাও, আমরা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে এখানে কি দিব, সাপোজ দিলাম 420 আর হচ্ছে 420 কেন আসে না, আচ্ছা তারপরে আমরা দিলাম হচ্ছে 530। সো এরপর আমরা কি করব, রেসপন্সিভ করে দিব। এটা হচ্ছে ইন কেস যদি কখনো ক্লায়েন্ট বলে যে এই রকম ডিভাইসগুলোর জন্য আমাদেরকে রেসপন্সিভ করে দাও, তখন যেটা ইন কেস আমরা সেই জিনিসটা করব, বাট এর বাইরে আমি যে এখানে যেভাবে দেখাইলাম না, অথবা যেভাবে কপি করে নিয়ে আসছি দুটোর মধ্যে যে কোনো একটা, তবে আমি এটা ব্যবহার করি, আমার ওই
পয়েন্ট দিয়ে ওই জিনিসটা ভাল লাগে না। বাট আমি দেখছি যে এটাতে কোনো প্রবলেম কেউ করতেছে না, কোনো কমপ্লেনও নাই। সো কোথাও কমপ্লেন নাই। আমি তো এজেন্সির জন্য কাজ করতেছি, রিমোট জবে কাজ করতেছি, হ্যাঁ আমার অনেকগুলা আমি কাজ করছি। সো দেখছি কোনো কমপ্লেন নাই, এটাতেই ওরা বেস্ট। আচ্ছা, তো আমরা এই ডিভাইসগুলোর জন্য আমরা অবশ্যই থিম ফরেস্টে রেসপন্সিভ করে দিব, এটা হচ্ছে কথা, যে এই ডিভাইসগুলোর জন্য আমরা রেসপন্সিভ করে দিব। আচ্ছা, এখন কথা হইল গিয়ে আমরা এই ডিভাইসের বাইরে কি আর কোনো ডিভাইসের জন্য রেসপন্সিভ করলে থিম ফরেস্ট সেটা নিবে? হ্যাঁ নিবে। আমরা একটা কাজ করি, এই কোডগুলোকে আমরা জাস্ট এখানে থাকুক, সমস্যা নাই। এর বাহিরে যদি আমরা বলি যে থিম ফরেস্টে অন্য কোন ডিভাইসগুলোতে রেসপন্সিভ তারা সাপোর্ট করে বা নেয়, সেটা যদি আমি বলি, সেটা হচ্ছে আমি যদি দেখাই যে এই যে এখানে আমি কয়টা স্ক্রিনের জন্য রেসপন্সিভ করছি, এই যে ব্রেক পয়েন্ট। তার আগে একটা কথা বলে নি, সেটা হচ্ছে আমরা অনেকে মনে করি যে রেসপন্সিভের জন্য মনে হয় আমাদের আলাদা করে একটা ফাইল নিতে হবে। কেমন করে সেটা? আমরা যদি এখানে একটা ফাইল নিই, সাপোজ এই যে সিএসএস এর মধ্যে আমরা নিউ ফাইল, এটার নাম দিলাম রেসপন্সিভ .css। এটা আমরা মনে করি আর কি, যে আমাদের মনে হয় একটা ফাইল নিতে হবে, index.html এ এসে একদম সিএসএস এর নিচে এটাকে আমাদের লিংক করাইতে হবে। কারণ কেন? আমরা জানি যে আমাদের এই যে রেসপন্সিভ ফাইলটা কি করে, সিএসএস ফাইলকে ওভাররাইট করে। সো এগুলো আমরা জানি, এগুলো আমরা ফ্রন্ট এন্ডের কোর্সে সব কিছু ইন ডিটেইলসে দেখছি। সো আমরা বলবো সিএসএস ফাইলের ভিতরে responsive.css নিয়ে যেটা আছে সেটা লিংক করাই দাও। এটা হচ্ছে আমরা মনে করি আর কি, আমাদের কমিউনিটিতে অনেকে মনে করে যে এরকম একটা ফাইল নিয়ে তারপরে আমরা হচ্ছে রেসপন্সিভের জন্য যা কিছু করা দরকার, রেসপন্সিভের এই যে কোডগুলো আছে সবগুলোকে আমরা কোথায় রাখবো, সেটার মধ্যে রাখবো। সো আমি যেগুলো কপি করে নিয়ে আসছি আগে সেগুলোকে এখানে নিই, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে আমরা responsive.css এ নিয়ে আসলাম। এবার আমরা এখান থেকে রেসপন্সিভ করলে আমাদের ওয়েবসাইট রেসপন্সিভ হবে, কোনো প্রবলেম নেই। এটা একেবারে কোনোভাবে কোনো প্রবলেম নেই, এবং এটা স্ট্যান্ডার্ড, একেবারে খুব স্ট্যান্ডার্ড আমি সেটাও বলবো না, কারণ ব্রাউজার হচ্ছে আমাকে অন্য একটা পেজ থেকে রেসপন্সিভের কোডটাকে রিড করতে চাইতেছে। একেবারে এটা যে খুব বেশি স্ট্যান্ডার্ড এরকম কোনো বিষয় না, এটা স্ট্যান্ডার্ড না। অনেক ক্ষেত্রে আমরা যে স্ট্যান্ডার্ডটা ফলো করি, বা আমি যে এজেন্সিগুলোতে দেখছি, বা আমি যে রিমোট জবে আমরা যেখানে কাজ করি, বা আমি থিম ফরেস্টে যেভাবে করেই দিছি, মূলত সেটা হচ্ছে সিএসএস যেখানে লিখছি সেখানেই একদম নিচে গিয়ে কি করছি, এই যে ব্রেক পয়েন্ট দিয়ে জাস্ট হচ্ছে একটা, এটা যে করতে হবে এরকম কোনো কথা না, বাট আমি দেখছি যে এভাবেও করা যায়, এভাবে করলেও কোনো প্রবলেম নেই। সো রেসপন্সিভ নিয়ে এত মাথা ঘামানোর কোনো কিছু নেই। দেখো সিএসএস যেখানে শেষ হয়েছে, এরপরে আমি ব্রেক পয়েন্ট লিখছি, মানে রেসপন্সিভ বুঝাইছি, এরপরে মিডিয়া অনলি স্ক্রিন আমি করে দিছি। এখন কথা হইলো কোন কোন সাইজের জন্য আমি এখানে করছি, সেটা হচ্ছে মেইন বিষয়। সো আমি যদি পুরো জিনিসটা কপি করে আলাদা জায়গায় নিয়ে যাই বা responsive.css এ নিয়ে যাই, তাহলে বুঝতে একটু সুবিধা হবে যে আসলে কোন কোন সাইজগুলোর জন্য আমি করে দিছি। যে এই পর্যন্ত ছিল আমার সেই রেসপন্সিভ। সো এই পর্যন্ত, তো হ্যাঁ আমরা হচ্ছে এই পর্যন্ত ছিল হচ্ছে আমার রেসপন্সিভ। সো এই পর্যন্ত এই যে কন্ট্রোল সি দিয়ে কপি করে রেসপন্সিভে নিয়ে যায়, তাহলে বুঝতে ব্যাপারটা সুবিধা হবে। সো আমরা এই ডিভাইসের জন্য রেসপন্সিভ করলে কোনো প্রবলেম নাই। এবার আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার কাস্টম ভাবে করা, কাস্টম ভাবে না অ্যাকচুয়ালি, আমরা যদি এখান থেকে কোডগুলো কেটে দিই তাহলে বুঝতে সুবিধা হবে যে আসলে কোন কোন ডিভাইসের জন্য আমরা করছিলাম। সো আমি এই ফাইলটা দিয়ে দিব রেসপন্সিভের জন্য, বা তুমি ক্রিয়েট করে নিজের মতো করতে পারো। আমি প্রিপেয়ার করব, এইভাবে দিয়ে দিলে প্রবলেম নাই, হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না, কোনো ইস্যু হবে না, এবং হয়ও না। তারা রেসপন্সিভ নিয়ে কোনো কথা বলেনি আজ পর্যন্ত আমাকে কেউ। এই ডিভাইসগুলোর জন্য রেসপন্সিভ করে দিলেই কোনো প্রবলেম নেই, হয়ে যায়। সো আর হচ্ছে এটা, সো দেখো এখানে কয়টা ডিভাইসের জন্য, উপরের এগুলা কিন্তু হচ্ছে আলাদা। সো এটা হচ্ছে বুটস্ট্র্যাপ থেকে নেওয়া, আর এটা হচ্ছে বুটস্ট্র্যাপ ছাড়া। দেখো এখানে আমি কয়টা ডিভাইসের জন্য রেসপন্সিভ করছি। মানুষ তো রেসপন্সিভ নিয়ে মাথা ঘামানোর শেষ নাই, এত কিছু নিয়ে বাবা রেসপন্সিভ আমাদের করার দরকার নেই। আমরা 1280 থেকে 1024 মধ্যে একটা রেসপন্সিভ দিব। এখানে যা যা দরকার রেসপন্সিভ করার আমরা চেক দিয়ে দেখবো যে এই ডিভাইসের মধ্যে। আরেকটা কথা, রেসপন্সিভ করার সময় কিন্তু অবশ্যই আমরা মজিলা ফায়ারফক্সে রেসপন্সিভ করবো, ঠিক আছে? আমরা কিন্তু মজিলা ছাড়া অন্য কোথাও রেসপন্সিভ করবো না, কারণ ওটা ভালো দেখায় না। আমরা যদি মজিলাতে ওপেন করি index.html, আমরা তো জানি না মজিলাতে আমরা রেসপন্সিভ ভালো দেখায়, গুগল ক্রোমে গেলে অনেক সময় প্রবলেম হয়। আমরা কিভাবে করবো, কন্ট্রোল শিফট এম দিই। কন্ট্রোল শিফট এম যদি আমরা দিই, তোমার হচ্ছে কন্ট্রোল শিফট এম দেওয়ার পরে এই যে রেসপন্সিভের ডিভাইসটা আমাদের এখানে চলে আসবে। এরপরে আমরা তো জানি রেসপন্সিভ কিভাবে করতে হবে। প্রথমে আমরা 1080 থেকে 1024 এর মধ্যে চেক দিব ওয়েবসাইটটা, দেখবো কি অবস্থা। সেখানে যেখানে যেখানে কেটে যাচ্ছে
ঠিক নাই সবকিছু রেসপন্সিভ করে ফেলবো। এরপর হচ্ছে 991 থেকে 411 এর মধ্যে আমরা একবার রেসপন্সিভ করবো। দেখো আমি কিভাবে সাইজটা নিছি, 991 থেকে 411। এটা আমাকে আসলে একটা অনেক বড় ডেভেলপার, উনি বাহিরের, উনি হচ্ছে আমাকে এই জিনিসটা সাজেস্ট করছে যে এভাবে করে দিলে হয়, কোনো প্রবলেম নাই। আরেকটা হচ্ছে 411 থেকে আমাদের 320 এর মধ্যে ঠিক আছে কিনা সেটাকে আমরা রেসপন্সিভ করে নিব। তো আমরা কি করব, প্রত্যেকটা ডিভাইসে এসে এখানে মজিলাতে চেক করব, এই জায়গায় চেক করব। সাপোজ মনে করো 411 আমার ওয়েবসাইট ঠিক আছে কিনা দিলাম। এই যে 411 তে যদি কোনো প্রবলেম, এখন তো নাই, আমি তো এটা রেসপন্সিভ করে ফেলছি। যদি কোনো প্রবলেম থাকে সেগুলোকে আমরা ধরে ধরে কপি রুল করে করে ঠিক করব। ঠিক আছে, কপি রুলের বিষয়টা আমি PHP to HTML এর যে ক্লাস ছিল ওখানে খুব সুন্দর করে বোঝাইছি, মানে হচ্ছে ফ্রন্ট এন্ডের ক্লাসে কিন্তু খুব সুন্দর করে করে কপি রুল করে করে দেখাইছি। সো রেসপন্সিভ আসলে খুব কঠিন কোনো কিছু না। এটা আমাদের দেশে অনেকে এটাকে কঠিন ভাবে ধরে ফেলছে, আসলে এটা কঠিন কোনো কিছু না, এটা আসলেই কিছু না এটা। সো এটা যেটা হইলো আমাদের, তাহলে আমরা কয়টা ডিভাইসের জন্য এখানে রেসপন্সিভ করতেছি, আমরা হচ্ছে যেটা করতেছি সেটা হচ্ছে আমরা এখানে মূলত আমাদের এই যে 3টা ডিভাইসের জন্য আমরা কি করতেছি, রেসপন্সিভ করলে আমাদের হয়ে যাচ্ছে। আমরা এগুলোকে নিচে নাই, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের। সো হয় আমরা এই 3টা ডিভাইসের জন্য রেসপন্সিভ করব, তাহলেও হবে। একেবারে থিম ফরেস্টের জন্য হবে, পৃথিবীর যে কোনো ওয়েবসাইটের জন্য হয়ে যাবে। অথবা আমরা এগুলোর জন্য রেসপন্সিভ করে দিব, সেটাও হয়ে যাবে। অথবা থিম ফরেস্টের জন্য হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। তবে আমি থিম ফরেস্টের জন্য এগুলা করি, আমি কখনো থিম ফরেস্টের জন্য এটাকে করি না। অনেক আগে ইউজ করতাম, এখন আর আমি এগুলা ইউজ করি না। এখন আমি এই ডিভাইসের সাইজটা ইউজ করি, আমি দেখছি এই ডিভাইসের সাইজে কোনো প্রবলেম হচ্ছে না। আচ্ছা, তারপরে যেটা সেটা হচ্ছে রেসপন্সিভকে চাইলে আমরা এই যে style.css এর নিচে এখানে ব্রেক পয়েন্ট, যেখানে আমাদের সিএসএস শেষ হয়েছে সেখানেও করে দিতে পারি। এতে করে কোনো কমপ্লেইন নেই, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম থাকবে না, বরঞ্চ এটা আরো অনেকটা স্ট্যান্ডার্ড। চাইলে আমরা responsive.css নামে আলাদা একটা ফাইল নিয়ে সেটাকে style.css এর নিচে লিংক করে সেখান থেকেও করে দিতে পারি, এতেও কোনো কমপ্লেইন থাকবে না, কোনো প্রবলেমও থাকবে না, কোনো কমপ্লেনও থাকবে না, কিছু থাকবে না। যেভাবে মনে চায় আমরা রেসপন্সিভটা সেভাবে করে নিতে পারি। তবে রেসপন্সিভ করাটা কিন্তু মাস্ট বি করতে হবে, রেসপন্সিভটা কিন্তু আমাদের মাস্ট বি করাই লাগবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বুটস্ট্র্যাপ দিয়ে যদি আমরা কোনো ডিজাইন করে থাকি, এটা অনেকটা রেসপন্সিভ হয়ে যায় খুব বেশি ডিভাইসের জন্য, আর আমাদেরকে কাজ করা লাগে না। তো এই হচ্ছে আমাদের মোটামুটি রেসপন্সিভের ব্যাপার স্যাপার। রেসপন্সিভ কিন্তু আমাদের মাস্ট বি করতে হবে, এটা একটা বিগ ইস্যু। এবং যে কোনো ওয়েবসাইট আমি যত ভালো ওয়েবসাইটে বানাই না কেন, সেটা যদি রেসপন্সিভ না থাকে তাহলে তো আমার ওয়েবসাইটটা অ্যাকচুয়ালি আসলে ভালো কোনো ওয়েবসাইট না। সো আমরা যেটা করব, এই ডিভাইসের জন্য রেসপন্সিভ করব, আর না হলে ওই ডিভাইসের জন্য রেসপন্সিভ করব। আর যখন আমরা লোকাল কোনো ক্লায়েন্টের কাজ করব, ফাইবারে কাজ করব বা আপওয়ার্কে কাজ করব, এমনিতে পিপল পার আওয়ারে কাজ করব, যদি অন্য কারো ক্লায়েন্টের বানাই, সেই ক্ষেত্রে ক্লায়েন্ট যদি আমাকে সাজেশন করে যে আমাকে ওই ওই ডিভাইসটার জন্য রেসপন্সিভ করে দিতে হবে, সেটা আমি করে দিব, কোনো প্রবলেম নাই। তো আমি তো জানি কিভাবে রেসপন্সিভ করতে হবে। আমার কথা হচ্ছে রেসপন্সিভ করাটা বড় কথা না, রেসপন্সিভ কিভাবে করে সেটা শেখাটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর আরেকটা যেটা, আমি একটা ডিভাইস একবার 16টা ডিভাইসের জন্য রেসপন্সিভ করছিলাম। আমি একটা HTML টেমপ্লেটকে 16টা ডিভাইস, এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল। তো 16টা ডিভাইসের জন্য আমি তাকে বলছিলাম যে তোমার এই 16টা ডিভাইস যদি তুমি রেসপন্সিভ করায় নিতে চাও আমাকে দিয়ে, আমাকে পার্টি $100 দিতে হবে। ক্লায়েন্ট $75 মতো দিছিল। সো এটা হচ্ছে আমাদের রেসপন্সিভের ব্যাপার স্যাপার। সো আশা করি রেসপন্সিভ নিয়ে কোনো প্রবলেম থাকবে না। ওকে, থ্যাংক ইউ।